একটু জোরে বলেন না। এবার আদারানি ইসলাম আপনাদেরকে অনুরোধ করে বলি, ও নবী আমার মুআল্লিমি কায়নাত হয়ে, বিশ্ব জগতের টিচার হয়ে যে নবী আমাদের পৃথিবীতে এসেছিলেন, হ্যাঁ হ্যাঁ, কোরআন শরীফে বলে ওমা হুয়া আলাল গায়বি বিদালিল, যে নবী আমার ইলমে গায়ব বলাতে কৃপণতা করেন না। নবী আমার ইলমে গায়ব বলাতে কৃপণতা করেন না। এ বেরাদারান ইসলাম, কোরআন ও হাদিসের আলোকে সুন্নি জামাতের আকীদা দিবালোকের ন্যায় প্রমাণিত যে ইলমে গায়ব দুই প্রকার। একটি হলো ইলমে গায়ব জাতি, একটি হলো ইলমে গায়ব আতাই, নিজস্ব জ্ঞান, আর একটি হলো দানকৃত জ্ঞান। আল্লাহ তাআলার ইলমে গায়ব হলো জাতি জ্ঞান, নিজস্ব জ্ঞান, আর নবীর ইলমে গায়ব হলো আল্লাহর দানকৃত জ্ঞান, আল্লাহর প্রদানকৃত জ্ঞান। এতে আপত্তি থাকতে পারে? একরকম করা হলো, সমতুল্য করা হলো জি না। নবীকে আল্লাহ প্রদান করেছেন তাই আমাদের নবী জানেন, তো আল্লাহ দান করেছেন তাই নবী জানেন। এবার নবীকে আলেমে গায়ব অর্থাৎ গায়বের সংবাদদাতা, অদৃশ্যের সংবাদদাতা বলা যাবে না? যাবে না? এই জোরে বলেন। কেউ মাস্টার ডিগ্রি কমপ্লিট করলো, যদি ওকে মাস্টার বলা জায়েজ হয়, ইঞ্জিনিয়ারিং পড়া কমপ্লিট করলো ওকে ইঞ্জিনিয়ার বলা যদি জায়েজ হয়, মৌলবি ডিগ্রি কমপ্লিট করলো ওকে আলেম বলা যদি জায়েজ হয়, মুফতির কোর্স কমপ্লিট করলো ওকে মুফতি বলা যদি জায়েজ হয়, তো আমাদের নবীকে আল্লাহ গায়বের জ্ঞান শিখিয়ে দিয়েছেন, ওই নবীকে গায়বের সংবাদদাতা বলা যাবে না? যাবে না? জোরে বলুন। যাবে। শুনছি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আকীদা হলো যে নবী ইলমে গায়ব জানেন। যদি কোনো ব্যক্তি নবীর ইলমে গায়বকে মুতলাক ভাবে অস্বীকার যদি করে, তবে এটা কুফর হবে, এটা পরোক্ষভাবে কোরআনকে অস্বীকার করা হবে। আর কোরআনকে যদি অস্বীকার করে তবে ঈমান থাকবে? এ জোরে বলেন, ঈমান থাকবে না। তাহলে মুসলমান হতে গেলে ওকে আপনার নবীর ইলমে গায়ব স্বীকার করতে হবে। আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে এ বেরাদারান ইসলাম আপনাদেরকে বলতে চাই, একটি মাত্র হাদিসে কারিমা আপনাদের সামনে রাখতে চাই। নবীর কি মূল্য, নবীর কি অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন? আচ্ছা বলুন, আল্লাহ তাআলা আমাদের নবীকে এখতিয়ার দিয়েছেন না দেননি? একটু জোরে বলেন না। দিয়েছেন। এ বেরাদার অধিকার দিয়েছেন। কোরআন শরীফ বলে মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মান হাকুমানু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। বোঝা গেল আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদের নবীকে এখতিয়ার দান করেছেন, এখতিয়ার দান করেছেন। এর সপক্ষে একটি মাত্র হাদিসে কারিমা আপনাদের সামনে রাখতে চাই। এ বেরাদারান ইসলাম আপনাদেরকে বলি, যে নবী কিয়ামতের দিন, মহাশরের দিন কাজে লাগবে, যেদিন আপনার পিতা কাজে আসবে না, মা কাজে আসবে না, ছেলে কাজে আসবে না, মেয়ে কাজে আসবে না, বিবি কাজে আসবে না, কেউ কাজে আসবে না, সেই দিন আমাদের নবী কাজে আসবে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? ঠিক। এ বেরাদারান ইসলাম একটি মাত্র হাদিসে কারিমা বলি, যে হাদিসটি আবু দাউদ শরীফ পিওর আরবি সিহা সিত্তার মধ্যে একখানা হাদিস। এই হাদিসের কিতাবুল কাজা 518 পেজ, হাদিস নাম্বার 3607, দারুস সালাম রিয়াদ, সৌদি আরব, সৌদি আরবের প্রিন্ট। এই হাদিসটি একাধিক মুহাদ্দিসগণ নিজ নিজ গ্রন্থে আনয়ন করেছেন, একাধিক গ্রন্থে, এবং সহিহ সনদ সহকারে বর্ণিত হয়েছে। সহিহ মারফু হাদিস। আজিজানে মুহতারাম, হাদিসের রাবি হযরত উমারা বিন খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমারা বিন খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার নিজ চাচার নিকট থেকে হাদিস শরীফটি বর্ণনা করতেছেন
ব্রাদার, জামার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক আরবীর নিকট থেকে একটি ঘোড়া ক্রয় করলেন। আরবী গ্রাম্য ব্যক্তিকে বলা হয়, গ্রাম্য ব্যক্তিকে আরবী বলা হয়। নবী আমার আরবী ব্যক্তির নিকট থেকে ঘোড়া ক্রয় করলেন। দরদাম হয়ে গেল। নবী আমার বলেন, ঘোড়াটি আমার বাড়ি পৌঁছে দিয়ে এসো। ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে নবীর পিছনে পিছনে চলতে আরম্ভ করলো। আচ্ছা, আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? জি, অসুবিধা হচ্ছে? আমি চেষ্টা করছি বেরাদারান ইসলাম একটু সহজ বলার। বেরাদারান ইসলাম, তো আমার নবী আগে আগে চলছেন, আর ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে নবীর পিছনে পিছনে চলছেন। নবী দ্রুত গতিতে চলতেছিলেন, আর এ ধীরস্থির ভাবে চলতেছিল। আর নবী যখন রাস্তায় চলতেন, নবীর সঙ্গে অন্য কারো চলা সম্ভব হতো না। এ নবীর বিশেষত্ব। হাজারো সাহাবীর মধ্যে নবী যদি চলতেন তো দূর থেকে নবীকে সব থেকে উঁচু মনে হতো। এ বেরাদারান ইসলাম, আল্লাহ তাআলা আমাদের নবীকে বিশেষত্ব দান করেছিলেন। আজিজানে মোহতারাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে, আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ আনয়ন করেছেন। তিনি বলেন, খারাজা মিন্নি নূর, আমার উদর থেকে একটি নূর পৃথিবীতে আসলো। হাদাত লাহু কুসুরাত শাম, যে নূরের আলোকে সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। এ বেরাদারান ইসলাম, আজকে জিজ্ঞাসা যদি করতে হয় নবীর কি শান, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করুন। জিজ্ঞাসা যদি করতে হয় মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করুন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে, মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমি স্তনে লাগালাম। আজকে ডান স্তনের দুগ্ধ পান করার পর যে নবী আর বাম স্তনের দুগ্ধ পান করেননি, কারণ তার একজন দুধ ভাই ছিল। এ বেরাদারান ইসলাম, নবীর কি শান যদি জিজ্ঞাসা করতে হয় মা হালিমাকে জিজ্ঞাসা করুন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীকে নিয়ে উটের পৃষ্ঠে আরোহণ করে বাড়ির দিকে আমি চলতেছিলাম। যে উটের মধ্যে চলার ক্ষমতা ছিল না, যে উট দুর্বল ছিল, যে উট শক্তিহীন ছিল, আমার মহানবীকে উটের পৃষ্ঠে রাখার পর উটের ভিতরে শক্তি চলে এসেছিল। পৌঁছেছিলাম সকলের পিছনে, আর আসার সময় এসেছিলাম সকলের আগে। মুসলমান, জিজ্ঞাসা যদি করতে হয় মা হালিমাকে জিজ্ঞাসা করুন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, হালিমা, আমার নবীকে নিয়ে গিয়ে বাড়িতে দোলনার উপরে রেখে দিয়ে তুমি ঘর সংসারের কাজকর্ম করতে, আচ্ছা বলো, আমার নবীর দোলনাটি দাঁড়িয়ে থাকতো না নড়তো না হিলতো? এ বেরাদারান ইসলাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, শোনো, নবীকে আমি দোলনাতে রেখে দিয়ে ঘর সংসারের কাজকর্ম করতাম, আমার নবীর দোলনাটা নড়তো। নবীর দোলনাটি নড়তো। হালিমা কে নড়াতো? তুমি, তোমার স্বামী, তোমার ছেলে, তোমার মেয়ে। দোলনা, নবীর দোলনা কে নড়াতো? তো মা হালিমা বলে শোনো, নবীর দোলনাটি আমিও নড়াতাম না, আমার স্বামীও নড়াতো না, আমার ছেলেও নড়াতো না, আমার মেয়েও নড়াতো না, কেউ নড়াতো না। অটোমেটিক নবীর দোলনাটি নড়তো। কে নড়াতো? কেতাব উঠিয়ে দেখুন, পরিষ্কার ভাবে বর্ণিত হয়েছে, ইন্না মাহাদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইয়াতাহাররাকু বিতাহরিকিল মালাইকা। নিশ্চয় নবী মাহাদ অবস্থায়, শিশু অবস্থায়, বাল্য অবস্থায়, দুগ্ধ পান করা অবস্থায় মা হালিমার ঘরে দোলনার ওপরে হারাম করতেন, আর খোদার ফেরেশতা আসার পর নবীর দোলনাকে নড়াতো। মুসলমান, মুসলমান, বুঝা গেল যে নবীর দোলনাকে খোদার ফেরেশতা নড়ায়। এ বেরাদার,
নাবির কি শান, দরুদে তাজ উঠিয়ে দেখুন, দরুদে তাজে লেখা আছে জিবরিল খাদিমহু, জিবরাইল আলাইহিস সালাম হলেন নাবির খাদিম। জিবরাইল আলাইহিস সালাম নাবির খাদিম। যে জিবরাইল আলাইহিস সালাম আমার নাবির নিকটে 24,000 বার এসেছিলেন। কতবার বললাম? একটু জোরে বলেন না। 24,000 বার এসেছিলেন। ইয়াছি জানে মোহতারাম, জিবরাইল আলাইহিস সালামকে কেন তৈরি করা হয়েছে? বর্ণিত হয়েছে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম ইন্নামা খুলিকা লিখিদমাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সরদার জিবরাইল আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে আমাদের নবীর সেবা করার জন্য, আমাদের নবীর সেবা করার জন্য। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, ও আমার নবী পাক আগে আগে চলছেন, হাদিসের দিকে চলুন। আর ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে পিছনে পিছনে চলতেছে। কিছু দূর যাওয়ার পর এ বেরাদার রাস্তার ধারে, যেমন আপনাদের জালসাগার পার্শ্বে দিয়ে রাস্তা, এই রকম রাস্তার ধারে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়েছিলেন। ঘোড়াটি দেখতে সুন্দর। তারা বললে, এই ঘোড়ার মালিক দাঁড়াও। দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে বলতেছে, আচ্ছা ঘোড়াটি কি বিক্রি করবে? বলে, হ্যাঁ বিক্রি করব। দরদাম শুরু হলো। তো ঘোড়াটি যে মূল্যে আমাদের নবী ক্রয় করেছেন তার চেয়ে বেশি মূল্য ওই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লোকগুলি লাগিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? তো ঘোড়ার মালিক মনে করলো যে আর নবীর নিকটে ঘোড়া বিক্রি করব না, এদের কাছেই ঘোড়াটি বিক্রি করে দিব, কারণ বেশি মূল্য লাগিয়েছে। এ বেরাদারান ইসলাম, তো এহেন অবস্থায় ঘোড়ার মালিক যে কথাবার্তা বলতেছে, এই অবস্থায় একটু লেট হয়েছে, দেরি হয়েছে। তো আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবী আমার দেখতেছেন যে ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। ঘোড়ার মালিক দাঁড়িয়ে গিয়েছে। নবীর কি বিশেষত্ব যে নবী আমার সামনে যেমন দেখেন পিছনেও তেমন দেখেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? জি, এ নবীর বিশেষত্ব যে নবী সামনে যেমন দেখেন। বুখারী শরীফের হাদিস উঠিয়ে দেখুন, নবী আমার বলেন, সামনে থেকে আমি পিছন দেখতে পাই, পিঠের পিছন দেখতে পাই। এ নবীকে দর্শন শক্তি কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। নবী আমার সামনে যেমন দেখতে পান, পিছনেও তেমন দেখতে পান, ডানে যেমন দেখতে পান, বামেও তেমন দেখতে পান, নিকটে যেমন দেখতে পান, দূরেও তেমন দেখতে পান, মাটির উপরে যেমন দেখতে পান, মাটির নিচেও তেমন দেখতে পান। যে নবী মুস্তাফা মক্কা মদিনা সরজমিন থেকে আকাশের সংবাদ দিতে পারেন, জান্নাতের সংবাদ দিতে পারেন, জাহান্নামের সংবাদ দিতে পারেন, সিদরার সংবাদ দিতে পারেন, জিবরাইলের সংবাদ দিতে পারেন, মিকাইলের সংবাদ দিতে পারেন, ইসরাফিলের সংবাদ দিতে পারেন, ইসরাইলের সংবাদ দিতে পারেন, লোহে কলমের সংবাদ দিতে পারেন। যে নবী মুস্তাফা মদিনার সরজমিন থেকে কসম খোদার সংবাদ দিতে পারেন। এ বেরাদার, এ নবীর শান। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো নবী আমার বলেন, উঠিয়ে দেখুন কিতাবুল ইলমে হাদিস শরীফ বর্ণিত হয়েছে পরিষ্কার ভাবে। নবী আমার বলেন, ইন্নী আরা মালা তারাউন ওয়াসমাউ মালা তাসমাউন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না, আর আমি যা শ্রবণ করি পৃথিবীতে কেউ শ্রবণ করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে যিনি অতিথি এসেছেন, আমাদের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, তিনি রওনা হয়ে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ উপস্থিত হয়ে যাবেন। তাই আপনারা যে যেখানেই আছেন মাহফিলের ভিতরে এসে শান্তিপূর্ণ ভাবে বসে আমাদের বর্তমান আজকের এই মাহফিলের মুখ্য অতিথি সুদূর পশ্চিমবঙ্গ থেকে আগত মুনাজির আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশিষ্ট চিন্তাবিদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বলিষ্ঠ কণ্ঠ হযরত মাওলানা মুফতি জুবাইর হোসেন রেজভী সাহেবের এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অনুরোধ রাখছি। ধন্যবাদ। আজিজানে মোহতারাম, আমরা আহলুস সুন্নাত আল জামাতের ব্যক্তি, এই জন্য একটু আহলুস সুন্নাত আল জামাতের কি ধরনের আকীদা বলি রাখা দরকার নবী সম্পর্কে একটু আপনাদের সামনে ব্যক্ত করতেছি। আপনারা রাগ করছেন, এই অসন্তুষ্ট হচ্ছেন? এ বেরাদারান ইসলাম, হাদিস শরীফ বলে, ইন্নী আরা মালা তারাউন ওয়াসমা
আসমাউ মালা তাসমাউ, নবী আমার বলেন আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না, আর আমি যা শ্রবণ করি পৃথিবীতে কেউ শ্রবণ করে না। এই নবীকে দর্শন শক্তি কে দিয়েছেন? এই নবীকে শ্রবণ শক্তি কে দিয়েছেন? আল্লাহ। তো নবী আমার নিজেই বলতেছেন আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না। তাহলে বোঝা গেল নবী যা দেখেন কোনো মানব দেখতে পায় না, নবী যা দেখেন কোনো জিন দেখতে পায় না, নবী যা দেখেন কোনো ফেরেশতা দেখতে পায় না, নবী যা দেখেন কোনো মালাইকা দেখতে পায় না। এ বেরাদার আলী ইসলাম, নবী আমার এ যে বিশেষ বিশেষত্ব আজকে প্রাপ্ত হয়েছেন, তার ফলে নবী আমার বিশ্ব জগৎকে একই রকম দর্শন করেন মুসলমান। এই আহলুস সুন্নাত আল জামাতের আকীদা, যা জগৎ দেখতে পায় না তা আমার নবী দেখতে পান, তা আমার নবী দেখতে পান। এ বেরাদার, আজকে বৈজ্ঞানিকের তৈরি অত্যাধুনিক কোন যন্ত্র দিয়ে আপনি কবরের শাস্তি ও শান্তি দেখতে পাবেন? জি, আমাদের আহলুস সুন্নাত আল জামাতের আকীদা কারো কবরে শাস্তি হয় আর কারো কবরে শান্তি হয়। কিন্তু মুসলমান একটি কবরে গিয়ে দেখুন, না শাস্তি দেখতে পাবেন না শান্তি দেখতে পাবেন। কিন্তু বেরাদার কোনো মৌলবি দেখতে পাই না, মাওলানা দেখতে পাই না, বক্তা দেখতে পাই না, মুফতি দেখতে পাই না, মুফাসসির দেখতে পাই না। কিন্তু নবী কারলাম যে নবী মাটির ওপরে দাঁড়িয়ে মাটির ভিতরকে দেখতে পান, কবরের শাস্তিকেও দেখতে পান, শান্তিকেও দেখতে পান। উঠিয়ে দেখুন বুখারী শরীফ প্রথম খণ্ড, এ বেরাদার আল ইসলাম ভারতের প্রিন্ট 259 পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফ বর্ণিত হয়েছে যে নবী মুস্তাফা মাটির ওপর থেকে কবরের শাস্তি দেখতেছেন। এ বেরাদার, এই আকীদা আপনাদের আমাদেরকে রাখতে হবে। বেরাদার, যদি কোনো ভ্রান্ত পথে কেউ যদি গিয়ে থাকেন, কারো প্ররোচনায় প্ররোচিত হয়ে যদি কোনো ভুল আকীদায় গিয়ে যদি থাকেন, আপনাদেরকে আমি সুন্নি জামাতের পক্ষ থেকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আবেদন করব, ভ্রান্ত পথবাদ ত্যাগ করে আহলুস সুন্নাত আল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন। সুন্নি জামাতের আকীদাবলীকে গ্রহণ করুন। কসম খোদার, ইহ জগত মঙ্গল হবে, পরজগত মঙ্গল হবে। আজিজানে মোহতারাম, একটু ভালো করে শোনেন। আমার নবী পাক দেখতেছেন ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে দাঁড়িয়ে গেছে। তো নবী আমার পিছিয়ে আসলেন, পিছিয়ে আসার পর বলছেন এ ঘোড়ার মালিক তুমি কি করতেছো? তো দেখছে যে ঘোড়ার দরদাম, তো বলছে আপনার নিকটে আমি ঘোড়া বিক্রি করিনি। তার মানে ওদের কাছে বিক্রি করবে, দামটা বেশি লাগিয়েছে, মূল্য বেশি লাগিয়েছে। তো ও মনস্থ করে নিয়েছে যে আর নবীর নিকটে ঘোড়া বিক্রি করব না, এদের নিকটে ঘোড়া বিক্রি করে দিব। তো আমার দয়ার নবী বলছেন তুমি তো আমার নিকটে ঘোড়া বিক্রি করেছো, আমার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যেতেছো, আর এরপরে তুমি বলছো যে বিক্রি করিনি। মিথ্যা কথা বলতে হয় না। বলে না, আপনার নিকটে আমি ঘোড়া বিক্রি করিনি। আচ্ছা বলুন তো, নবী মিথ্যা কথা বলেন? একটু জোরে বলেন না। নবী আমাদের পাপ করেন, নবী আমাদের গুনাহ করেন। আচ্ছা যদি কোনো ব্যক্তি বলে যে নবীর গুনাহ ছিল, নবীর পাপ ছিল, তাহলে তার কথাটা ভুল হবে না ঠিক? ভুল হবে। তাহলে কেউ ভুল কথা যদি বলে, সে যত বড়ই জ্ঞানী হোক, যত বড়ই বক্তা হোক, যত বড়ই লেকচারার হোক, যত বড়ই পণ্ডিত হোক, তার কথা মানা যাবে? এই তার পথে যাওয়া চলবে? তাকে সমর্থন করা যাবে? আচ্ছা ও নবীর পক্ষের হবে না বিপক্ষের? নবীর বিপক্ষের হবে। আর নবীর যদি বিপক্ষের হয় তাকে সমর্থন করা যাবে? একটু চিন্তা করে দেখবেন। তো আমার দয়ার নবী বলেন দেখো তুমি বিক্রি করেছো, আমি ক্রয় করেছি, আমার বাড়ি পৌঁছে দিয়ে দেওয়ার জন্য যেতেছো। তো বলছে না বিক্রি করিনি। তো বলে দেখো মিথ্যা কথা বলতে হয় না। তো আরবি ঘোড়ার মালিক বলতেছে যে আচ্ছা দেখুন, আমি বলছি বিক্রি করিনি আর আপনি বলছেন বিক্রি করেছি, তা আমাদের দুজনের মধ্যে দ্বিমত হলো। তো হালুম্মা শাহিদা, একজন সাক্ষী নিয়ে আসুন। কি? একজন সাক্ষী নিয়ে আসুন। সাক্ষী গাওয়া, একজন গাওয়া নিয়ে আসুন, সাক্ষী নিয়ে আসুন।
এটা শরীয়তের বিধান যে দুইজন ব্যক্তির মধ্যে যদি কোনো সময় দ্বিমত দেখা দেয় তবে তার ফয়সালার জন্য একজন গাওয়ার দরকার হয়, সাক্ষীর দরকার হয়। তো কৌশল অবলম্বন করলো আরবি। কেন? যে যখন ঘোড়া ক্রয় বিক্রয় হয় তখন নবী ছিলেন আর ঘোড়ার মালিক ছিল, সুতরাং তৃতীয় কেউ ছিল না। তো আরবি ভাবলো যে সাক্ষী যদি চাই তবে সাক্ষী আনতেও পারবে না আর ঘোড়াও পাবে না, আমি অন্যদের কাছে বেশি মূল্যে ঘোড়াটি বিক্রি করে দিব। কথা বুঝতে পারছেন? হালুম্মা শাহিদা, একজন সাক্ষী নিয়ে আসুন। আপনার আবু দাউদ শরীফের ইবারত। তো এইরকম কথাবার্তা চলতেছে। আর ওই রাস্তা দিয়ে আশিক সাহাবী, যুবক সাহাবী, জান্নাতি সাহাবী হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসছেন। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, তিনি চলে আসছেন। এসে দেখেন আমার নবী একজন আরবির সঙ্গে বৎসা চলতেছে, কথাবার্তা চলতেছে। নবী আমার বলছেন বিক্রি করেছ, আর ও বলছে বিক্রি করেনি। ও কিছুক্ষণ কথাবার্তা শোনার পর হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আনা সাহাবু কাদ বাতাহু, আমি সাক্ষ্য দিতেছি যে ঘোড়াটি তুমি আমার নবীর নিকটে বিক্রি করেছো। জোরে আর একটু জোরে। সাহাবীর আকীদা, সাহাবীর বিশ্বাস, সাহাবীর আকীদা। ক্রয় করতে দেখেনি, বিক্রয় করতে দেখেনি, উপস্থিত ছিল না, প্রেজেন্ট ছিল না, হাজির ছিল না, সচক্ষে দেখেনি, সরজমিনে ছিলেন না, অথচ সাক্ষী দিতেছেন বলে আমি সাক্ষ্য দিতেছি যে তুমি আমার নবীর নিকটে ঘোড়াটি বিক্রি করে চলিয়ে দাও। এই ঘোড়ার মালিক আরবি চোখ বের করে সাহাবীর দিকে দেখতেছেন। এ কথা বলতে পারে না, এই তুমি তো ক্রয় করতে দেখোনি, বিক্রি করতে দেখোনি, তুমি তো প্রেজেন্ট ছিলে না, তুমি তো হাজির ছিলে না, সরজমিনে দেখোনি, এ কথা বলতে পারে না। সাক্ষী দিয়ে দিয়েছে, বাধ্য হলো আরবি ঘোড়াটি উঠিয়ে আমার নবীর হাতে দিতে। নবীর হাতে ঘোড়াটি উঠিয়ে দিল। নবী আমার বলতেছেন, এ খুজাইমা, আহা নবী কার নাম, পয়গাম্বার কার নাম, রাসূল কার নাম। নবী আমার বলতেছেন, খুজাইমা তুমি সাক্ষী কেমন করে দিলে, গাওয়া তুমি কেমন করে দিলে? আমাকে তো ক্রয় করতে দেখোনি, আর এই আরবিকে বিক্রি করতে দেখোনি, না দেখে তুমি সাক্ষী কেমন করে দিলে? তো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বে তাসদীকা, ইয়া নবী আল্লাহ আপনাকে বিশ্বাস করে সাক্ষী দিয়েছি। সাহাবীর আকীদা, সুন্নি জামাতের আকীদা, কোন মন গড়া আকীদা নয়, নতুন আকীদা নয়, তৈরিকৃত আকীদা নয়, আবিষ্কৃত আকীদা নয়, সুন্নি জামাতের আকীদা, কোরআন ও হাদিসের আকীদা, ইজমা কিয়াসের আলোকে আকীদা, নবীর দেওয়া আকীদা, সাহাবীদের আকীদা। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনাদেরকে বলতে চাই, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার পিছনে একাধিক করে কোরআন ও হাদিসের দলিল মওজুদ রয়েছে। মুসলমান বেতাসদীকা, আপনার উপরে বিশ্বাস করে। অন্য হাদিসের ইবারতে এসেছে, তিনি বলতেছেন, আনা উসাদ্দিকুকা বে খাবরি সামাউল আরদ আলা উসাদ্দিকুকা বে আলাল আরবি। অন্য হাদিসের ইবারত বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জমিন ও আসমানের সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি, আর এই আরবির বিষয়ে বিশ্বাস করব না? একটু ভেবে দেখবেন সাহাবী কি বলতেছেন, যে আপনি জমিন ও আসমানের সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি না দেখে, আরে আরবির বিষয়ে বিশ্বাস করব না? এ বেরাদার, সাহাবী দুটি শব্দের মধ্যে জগৎকে বুঝিয়ে দিলেন। আজকে আমাদেরকে আকীদা দিয়েছেন। এ বেরাদার, সাহাবী বুঝাতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে কিয়ামতকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। মহাশারকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। কবরের শাস্তিকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। কবরের শান্তিকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। মিজানকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস
বিশ্বাস করে নিয়েছি পুলসেরাতকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি ফারেস্তাকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি নবীগণকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি রোগেলেমানকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি জান্নাতকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি জাহান্নামকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি আজকে সিদরাকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি লৌহ কলমকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি আরশে ইলাহিকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ খোদাকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আজিজানে মোহতারাম, আজিজানে মোহতারাম, এই যে বিষয়গুলি সব আমাদের জন্য গায়েব, আমাদের জন্য গায়েব। এগুলি আমরা বিশ্বাস করি না, করি না? এ জোরে বলেন না, বিশ্বাস করি না? কবরে শাস্তি হবে, শান্তি হবে, বিশ্বাস করি। কিয়ামত হবে, বিশ্বাস করি। মাহশারের ময়দান কায়েম হবে, বিশ্বাস করি। ফারেস্তা আছে, বিশ্বাস করি। হুরো গেলেমান আছে, বিশ্বাস করি। জান্নাত জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন, বিশ্বাস করি। লোহে কলম বিশ্বাস করি। খোদাকে বিশ্বাস করি, হ্যাঁ করি না? এ জোরে বলেন না। এগুলো আমি দেখেছি, আমরা দেখেছি না। কার কথা শুনে বিশ্বাস করি? নবীর কথা শুনে বিশ্বাস করি। তাহলে বোঝা গেল এগুলি আমাদের জন্য সব গায়েব। আর এই গায়েবের সংবাদ আমাদের নবী দিয়েছেন। তাহলে নবী হলেন অদৃশ্যের সংবাদদাতা, গায়েবের সংবাদদাতা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলি সমূহের মধ্যে একটি আকীদা হলো যে আমাদের নবী গায়েবের সংবাদদাতা। নবীকে গায়েবের জ্ঞান কে দিয়েছেন? জোরে বলতে হবে, নবীকে গায়েবের জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ। এ বেরাদার, তাহলে আমাদের আপত্তি থাকার কথা নয়, মাথায় ব্যথা হওয়ার কথা নয়, শরীরে জ্বর আসার কথা নয়। নবীকে গায়েবের জ্ঞান আল্লাহ দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে গায়েবের জ্ঞান আছে, শরীয়তের জ্ঞান আছে, হাকিকাতের জ্ঞান আছে, পৃথিবীর জ্ঞান আছে, জগতের জ্ঞান আছে, আকাশের জ্ঞান আছে, জান্নাত জাহান্নামের জ্ঞান আছে। এ বেরাদার আল ইসলাম, আয়ে কোরআন শরীফ নবীকে শিক্ষা দিয়েছেন কে? নবীকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। এ বেরাদার আল ইসলাম, আজকে অনেক মানুষ বলতেছে যে নবীকে শিক্ষা দিয়েছে জিবরাইল। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, নবীকে শিক্ষা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম না খোদা? এ জোরে বলেন খোদা। এ বেরাদার, নবীর ওপরে আল্লাহ তাআলা ঐশী বাণী, মহাবাণী, কোরআনের বাণী, ওহী অবতীর্ণ করেছেন। দীর্ঘদিন ধরে মক্কা মদিনা শরীফে আমার নবী আজকে জীবন যাপন করেছেন। নবীর ওপরে ওহী অবতীর্ণ হয়েছে। জিবরাইল আলাইহিস সালামের কাজ কি ছিল? ওই ঐশী বাণী, মহাবাণী নিয়ে এসে নবীর নিকটে পৌঁছে দেওয়া। নবীর নিকটে পৌঁছে দেওয়া, পৌঁছে দেওয়া আলাদা বিষয়, আর শিক্ষা দেওয়া আলাদা বিষয়। আমি দায়িত্বশীলতার সঙ্গে আজকে বিরাদার আল ইসলাম বলতেছি, আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে, দলিলের আলোকে প্রমাণ করতে পারে না যে পৃথিবীর কোন কিতাবে কথা লেখা আছে যে জিবরাইল আলাইহিস সালাম নবীকে শিক্ষা দিয়েছেন। এ মত যদি কারো থাকে, ভ্রান্ত মত, ভ্রান্ত মত, ভ্রান্ত মত মুসলমান। প্রমাণ করা সম্ভব হবে না। কোরআন শরীফ খোদার কালাম, উঠিয়ে দেখুন 27 পারা রহমান সূরা 1 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন। रहमान ने अपने हबीब को कुरान सिखाया, रहमान ने अपने हबीब को कुरान सिखाया। अल्लाह तार प्रिय हबीब के कुरान शिक्षा दिएছেন। খালাকাল ইনসান, মানব জাতির প্রাণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। ও আল্লামাহুল বায়ান মা কানা ওয়া মা ইয়াকুন। অতীতে যা কিছু সংঘটিত হয়েছে, ভবিষ্যতে যা কিছু সংঘটিত হবে, তার বিস্তারিত বিবরণ আল্লাহ নবীকে শিখিয়ে দিয়েছেন।
তাহলে কোরআন শরীফ থেকে বোঝা গেল যে নবীকে শিখিয়েছেন কে? একটু জোরে আল্লাহ। একটা আরেকটি আয়াত দেখুন, মহান রব্বুল আলামিন বলেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি, সব শিখিয়ে দিয়েছি। মুসলমান বোঝা গেল কোরআন থেকে যে নবীকে শিখিয়েছেন খোদা। নবী পৃথিবীতে আসার পর পিতার নিকটে শিক্ষা লাভ করেননি, চাচার নিকটে শিক্ষা লাভ করেননি, দাদার নিকটে শিক্ষা লাভ করেননি, কোনো জ্ঞানের নিকটে শিক্ষা লাভ করেননি, কোনো স্কুলে যাননি, কলেজে যাননি, ইউনিভার্সিটিতে যাননি, বিদ্যালয়ে যাননি, শিক্ষা কেন্দ্রে যাননি, শিক্ষালয়ে যাননি। নবীকে স্বয়ং খোদা শিখিয়েছেন মুসলমান। এই জন্য তো কোরআন বলতেছে ওয়াল্লামাকা মা লাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। এ বেরাদার কি শিখিয়েছেন? এই আয়াতের তাফসির উঠিয়ে দেখুন, তাফসিরে জালালাইন। যে তাফসিরে জালালাইনটি মৌলবি হতে গেলে প্রাথমিকভাবে পড়তে হয়, জি, যে তাফসিরটি মেসর আজহার ইউনিভার্সিটিতে পড়ানো হয়, সে তাফসিরের মধ্যে লিখতেছে আই মিনাল আহকামে ওয়াল গায়বে, যে আল্লাহ তাআলা নবীকে শরীয়তের বিধি বিধান শিখিয়েছেন ও গায়ব শিক্ষা দিয়েছেন। শরীয়তের বিধি বিধান ও গায়ব শিক্ষা দিয়েছেন। এ বেরাদারান ইসলাম, তাহলে বোঝা গেল গায়বের জ্ঞান খোদা শিখিয়েছেন, শরীয়তের জ্ঞান খোদা শিখিয়েছেন, হাকিকাতের জ্ঞান খোদা শিখিয়েছেন, আজকে জগতের জ্ঞান খোদা শিখিয়েছেন। সৃষ্টি জগতের যাবতীয় জ্ঞান আল্লাহ আমাদের নবীকে শিখিয়ে দিয়েছেন। এই নবীকে নিরক্ষর বলা যাবে? একটু জোরে বলেন। নিরক্ষর বলা যাবে? অক্ষরহীন বলা যাবে? আনপড় বলা যাবে? নিরক্ষর বলা যাবে? মূর্খ বলা যাবে? জি না। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলি যে নবী বিশ্ব জগৎকে শিক্ষা দিতে এসেছেন, এই নবীকে কি নিরক্ষর বলা যায়? যে নবী বিশ্ব জগৎকে শিক্ষা দিয়েছেন। এ বেরাদার এমনও লোক বেরিয়েছে, এমনও বক্তা বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায়, বলছে নবী ছিলেন অক্ষরহীন, নবী ছিলেন নিরক্ষর। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। এ বেরাদারান ইসলাম, আমাদের নবীকে নিরক্ষর বলা, এই জোরে বলেন, নবীকে নিরক্ষর বলা যাবে না। কেউ যদি বলে তার কথা মান্য করা যাবে, সমর্থন করা যাবে, তার কথা কি ভুল হবে না? ঠিক। তার কথা কি হবে ভুল না? ঠিক ঠিক। ইংরেজিতে যদি বলে তাও ভুল, আরবিতে যদি বলে তাও ভুল, হিন্দিতে যদি বলে তাও ভুল, বাংলাতে যদি বলে তাও ভুল, আর বাংলা ইংরেজি মিশিয়ে যদি বলে তাও ভুল। নাকি বলছেন? একটু জোরে বলেন না। এবার আদারান ইসলাম, আপনাদেরকে অনুরোধ করে বলি, ও নবী আমার মুআল্লিমে কায়নাত হয়ে, বিশ্ব জগতের টিচার হয়ে যে নবী আমাদের পৃথিবীতে এসেছিলেন, হ্যাঁ হ্যাঁ, কোরআন শরীফে বলে ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, যে নবী আমার ইলমে গায়ব বলাতে কৃপণতা করেন না। নবী আমার ইলমে গায়ব বলাতে কৃপণতা করেন না। এ বেরাদারান ইসলাম, কোরআন ও হাদিসের আলোকে সুন্নি জামাতের আকীদা দিবালোকের ন্যায় প্রমাণিত যে ইলমে গায়ব দুই প্রকার। একটি হলো ইলমে গায়ব জাতি, একটি হলো ইলমে গায়ব আতাই, নিজস্ব জ্ঞান, আর একটি হলো দানকৃত জ্ঞান। আল্লাহ তাআলার ইলমে গায়ব হলো জাতি জ্ঞান, নিজস্ব জ্ঞান, আর নবীর ইলমে গায়ব হলো আল্লাহর দানকৃত জ্ঞান, আল্লাহর প্রদানকৃত জ্ঞান। এতে আপত্তি থাকতে পারে? একরকম করা হলো, সমতুল্য করা হলো? জি না। নবীকে আল্লাহ প্রদান করেছেন তাই আমাদের নবী জানেন, তো আল্লাহ দান করেছেন তাই নবী জানেন। এবার নবীকে আলেমে গায়ব, অর্থাৎ গায়বের সংবাদদাতা, অদৃশ্যের সংবাদদাতা বলা যাবে না? যাবে না? এই জোরে বলেন। কেউ মাস্টার ডিগ্রি কমপ্লিট করলো, যদি ওকে মাস্টার বলা জায়েজ হয়, ইঞ্জিনিয়ারিং পড়া কমপ্লিট করলো, ওকে ইঞ্জিনিয়ার বলা যদি জায়েজ হয়, মৌলবি ডিগ্রি কমপ্লিট করলো, ওকে আলেম বলা যদি জায়েজ হয়, মুফতির কোর্স কমপ্লিট করলো, ওকে মুফতি বলা যদি জায়েজ হয়, তো আমাদের নবীকে আল্লাহ গায়বের জ্ঞান শিখিয়ে দিয়েছেন, ওই নবীকে গায়বের সংবাদদাতা বলা যাবে না? যাবে না? জোরে বলুন। যাবে। শুনছি
আহলু সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আকীদা হলো যে নবী ইলমে গায়ব জানেন। যদি কোনো ব্যক্তি নবীর ইলমে গায়বকে মুতলাক ভাবে অস্বীকার যদি করে তবে এটা কুফর হবে, এটা পরোক্ষভাবে কোরআনকে অস্বীকার করা হবে। আর কোরআনকে যদি অস্বীকার করে তবে ঈমান থাকবে? এ জোরে বলেন, ঈমান থাকবে না। তাহলে মুসলমান হতে গেলে ওকে আপনার নবীর ইলমে গায়ব স্বীকার করতে হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, একবার দরুদ শরীফ পড়েন তো, বসতে মারাই অসুবিধা হচ্ছে। একবার দরুদ শরীফ